হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি ছোট বড় যেই ভিডিওটা দেখো না কেন সকলে আমার সালাম নিও। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর মাংসের বড়া করব। তার জন্য গরুর মাংসটা থেতো করে নিচ্ছি। লঙ্কা, গোটা পেঁয়াজ, আদা রসুন আর জিরেটা বেটে নিচ্ছি। এতে আমি লঙ্কা, হলুদ, ধনে, জিরে, চালের গুঁড়ি, আদা রসুন বাটা, জিরে বাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মেখে লাল লাল করে বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি। আবার এই কড়াতে আমি আলুগুলো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটা হাঁড়িতে, দিয়ে ঢেলে নিয়েছি। দিয়ে আলুগুলো আদা রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো আমি আবারও উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। পুঁই শাকের মিজরি, শুকটি মাছ দিয়ে চচ্চড়ি করব। তো পুঁই শাকের মিজরি, আলু, পেঁয়াজগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। তেল গরম হয়ে গেছে, লাল লাল করে শুকটিগুলো ভেজে নিয়েছি। নিয়ে আমি কড়াইতে পুঁই শাকের মিজরি আর আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, একটু গোটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। 8-10টা কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি। একটু ঝাল ঝাল করে রান্নাটা করব, আর কিছু মশলা দেবো না, সাদা চচ্চড়ি করব। তো তরকারিটা আমার হয়ে গেছে। আমি একটা ঘুর্নি দিয়ে আলুগুলো ভেঙে নিচ্ছি, একটু গাঢ় পাড়া হবে তরকারিটা সের জন্যে। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এইখানে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে বাটা নিয়ে নিয়েছি। একটা এলাচ নিয়ে নিয়েছি, গরম মশলা নিয়ে নিয়েছি সব রকমের। তো দিয়ে আমি মশলাগুলোতে দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে আমি গরুর মাংসটা কষিয়ে আলু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে পানি দিয়ে ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খুদা হাফেজ, টাটা।